পরীক্ষা ভালো করার জন্যে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পড়াশোনা করতে হবে। পড়াশোনা কোথায় করা যায়? নাইম, নাইম তুমি বলতে পারো পড়াশোনা কোথায় করা যায়? ক্লাসে? কোথায়? সবাই বলো, মুখে বলো। হ্যাঁ, এই যে মুখের আওয়াজ আছে, তো মুখের আওয়াজ দিলে বোঝা যাবে যে আপনারা আমার কথা বুঝেন। পড়াশোনা ভালো হবে তখন যখন ক্লাসে আমরা নিয়মিত আসতে পারব, তাহলে পড়াশোনা আমাদের ভালো হবে। না হলে পড়াশোনা কি ভালো হবে? আচ্ছা আচ্ছা, আপনারা কখনো শুনেছেন পড়াশোনা করে কারো ক্ষতি হয়েছে? কখনোই কারো ক্ষতি হয় নাই। হতে পারে সে গাড়ি ঘোড়া চড়ে নাই, বিল্ডিংয়ে সে থাকে না, হতে পারে সে অনেক কিছু করে নাই, কিন্তু সে মানুষের মতো মানুষ হয়েছে, তাই কি নয়? তার দ্বারা কারো ক্ষতি হয় নাই। তার দ্বারা কি হয় নাই? শিক্ষিত যারা হয়, এই মনে রাখবা, এই মনে রাখবেন, শুনেন, রিয়ান আমার দিকে তাকিয়ে শুনেন, লাগবে না। পড়াশোনা করে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি অনেক টাকাওয়ালা হবেন এই কথা স্বপ্নেও ভুলে যান। এই টেনশনে কি আপনারা লেখাপড়া করেন? পড়াশোনা করে মানুষের মতো মানুষ হব এই প্রতিজ্ঞা করেন, তাহলে টাকা অটো আসবে। কথা কি সত্য না মিথ্যা? এই চিন্তা যদি করতে পারেন তাহলে বেশি টাকা লাগে না। আচ্ছা, তোমাদেরকে একটা উদাহরণ দেই। আমাদের উম্মতে মুহাম্মদীর গোটা জাহানের সবচেয়ে বড় শিক্ষক, সর্বশ্রেষ্ঠ শিক্ষক, শুধু শিক্ষকই না, তিনি আদর্শবান, তিনি সবচেয়ে সেরা, মানবতার বন্ধু, সকলের প্রিয়। তিনি কি অনেক ধনী ছিলেন? তিনি কি অনেক ধনী ছিলেন? ওনার নাম কি জানো? আমাদের প্রিয় নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত, যার কাছে মন খোলে বলা যায়, হওয়া যায় বড় আশ্বস্ত। তার নাম হচ্ছে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম আহমদ। তার নাম কি? সাল্লাল্লাহু। তাহলে আপনারা একটা জিনিস উপলব্ধি করেন,
আমাদের প্রিয় নবীর তার কি কোনো কিছুর অভাব আছে? কিন্তু তিনি কিন্তু আরামে বসবাস করেন নাই, করেছেন? তিনি কি অট্টালিকায় ঘুমিয়েছেন? এই এখন যে আমরা দালান কোঠায় ঘুমাই, এখন যে আমরা বিল্ডিংয়ে থাকি, সাইদ, এখন যে আমরা এসির মধ্যে থাকি, তখন কি আমাদের নবী কি এসির মধ্যে ছিলেন? তোমরা কি দেখেছো কখনো? তাহলে কি লেখাপড়া করা মানে কি টাকাওয়ালা হতে হবে? কি হতে হবে? নো, লেখাপড়া করলে তো এমনি শিক্ষিত হবেন, বাট এই জিনিসটার মনে রাখবেন, লেখাপড়া করে ভালো মানুষ হতে হবে। লেখাপড়া করে এই কোনো কলেজ ইউনিভার্সিটির জন্য এই কথাটা কি বলেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দেখো কথাটা কি সুন্দর। খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আবার বলেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওয়া আল্লামা অর্থাৎ তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআন মাজিদ শিক্ষা এবং এই তুমি এটাই যাও, এই মেয়ে এখানে যাও। কথাটা দেখো কত বড় গুরুত্বপূর্ণ। তোমাদের মধ্যে তারাই উত্তম যে কোরআন শিখে এবং অপরকে। তার মানে আমরা নবীর এই কথা থেকে এইটা বুঝতে পারলাম, কলেজ ইউনিভার্সিটি বা বিভিন্ন ভার্সিটির ফ্যাকাল্টি পড়ে তুমি আদর্শবান হতে পারবা না। আদর্শবান হতে পারবা সেই শিক্ষায় যে শিক্ষার মধ্যে আল্লাহ তার রাসূলের কথা আছে। সুবহানাল্লাহ। আমি তো দেখি না কলেজ ইউনিভার্সিটির মধ্যে আদর্শবান আছে। যদি আদর্শবানই থাকতো, তাহলে কলেজ ইউনিভার্সিটিতে দেখো না কি মারামারিটা হয়, দেখো না 2 দিন পর দেখতে পাও? কখনো মাদ্রাসায় হয়েছে? হয়েছে? কেন হয় না? কারণ প্রতিদিন তোমার উস্তাজ আগে বলে সালাম দিবা। প্রতিদিন তোমাদেরকে সালামের কথা বলে কিনা হুসাইন সাঈদ? এই জোরে বলেন, বলে কিনা? সালাম দিলে 90টি নেকি, উত্তর দিলে 10টি নেকি। সালাম দেয়া সুন্নত, উত্তর দেয়া ওয়াজিব। বড়দের সাথে ভালো আচরণ করো, ছোটকে আদর করো। এই কথা কি প্রতিদিন তোমাদেরকে কি বলে? এই জন্যই তো তোমরা মানুষের সাথে খারাপ আচরণ করো না, তাই না? তাহলে বোঝা যায় এটাই একটা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে মানুষ গড়ার আদর্শবান কারিগর তৈরি হয়। সেই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে, আর একটু সবাই বলেন না একসাথে, আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি তোমাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি, বার্তা।
একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি। সেই বার্তাটা হচ্ছে, হাফসা খেয়াল করো, সেই বার্তাটা হচ্ছে এই বার্তা, ক্যামেরাটা একটু পোস্ট করেন নিয়াজ। আল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলছিলাম, আচ্ছা লেখাপড়া করে সবার যে বড়লোক হতে হবে, এটার কোনো শর্ত আছে? তোমাদের এই স্বপ্ন থাকা যাবে না। যদি লেখাপড়া করে তুমি স্বপ্ন দেখো যে আমি কোটিপতি হব, সাইদ আমি কি হব, আমি বিল গেটসের মতো। বিল গেটসকে চিনো তোমরা? তোমরা ছোট এখন, হয়তো চিনো না, একটা পর্যায়ে চিনবে। বিল গেটস হচ্ছে পৃথিবীর মধ্যে নাম্বার 1 ধনী। বলো, পৃথিবীর মধ্যে নাম্বার 1 বিল গেটস। বাংলাদেশেও তো এরকম আছে, কয়েকজনের নাম বললে তোমরা চিনবা। ঠিক তোমাদের কি এমন একজনের কথা মনে পড়ে? একটু আগে বলেছিলাম, যিনি আমাদের গোটা মানব জাহানের শিক্ষক, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি ধনী? তিনি ধনী চাইলে হতে পারতেন না? কিন্তু ধনী হওয়ার মধ্যে কি নেই? শান্তি নেই। চিন্তা করেছেন ধনী হলে তুমি গুনাহের কাজ করবে বেশি। কি? ধনী হলে গুনাহের কাজ করবেন বেশি। আর যদি আপনার টাকা কম থাকে তাহলে আপনি পেরেশান করবেন, আল্লাহকে চিন্তা করবেন বেশি। আর দিলে দিলে মনে মনে শুধু বলবেন আল্লাহ 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 আল্লাহ। মানে কি? আয় আল্লাহ আপনি আমাকে ধনী বানিয়ে দেন, এরকম বলেন, ঠিক না? বিষয়টা এরকম হয় না? আবার এই তোমরা ছোট্ট যারা আছো, তোমরা বলো আল্লাহ আমার মার কাছে যায় যেন চকলেট চাইলে আমাকে যেন চকলেট দেয়। তোমরা আল্লাহর কাছে এরকম করো, ঠিক না? অনেকে এরকম করে। হ্যাঁ, এই যে আমাদের নিয়াজ দেখছেন, সে আল্লাহ আল্লাহ জিকির করে, তার মার কাছে যেন চকলেট পায়। বুঝেছো? হ্যাঁ ঠিক আছে বাবা, ও জিকির করেছে, ওকে চকলেট দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো মনে রাখবা টাকাওয়ালা হওয়ার চিন্তা করবেন, মানুষ হওয়ার চিন্তা। হ্যাঁ আচ্ছা, আমাদের জাতীয় কবির নাম কি? আমরা সবাই জানি। সে কি ধনী ছিল? কিন্তু সে কি খারাপ ছিল? সে কি ভালো ছিল? সুবহানাল্লাহ। শুধু কেন ভালো ছিল জানো? সে তার জীবনের প্রথম শিক্ষা অর্জন করেছিল মক্তবে। তার জীবনের প্রথম শিক্ষা কোথায়? এই নুরানি মাদ্রাসায়। এই যে তোমরা আজকে নুরানি মাদ্রাসায় এসেছো না, জাতীয় কবি কাজী নজরুল তিনিও তার জীবনের শিক্ষার প্রথম আলো দেখেছেন মক্তব থেকে, মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, আলেমদের কাছ থেকে। এই জন্য তিনি কি হন নাই? খারাপ হন নাই। এই জন্য তিনি কি হন নাই? কথাটা দেখো,
তোমাদেরকে বলছিলাম প্রথম হাদিসটা, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই যিনি কোরআন মাজিদ এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলো। দেখো, জাতীয় কবি কাজী নজরুল, এই জন্য তিনি সবচাইতে সেরা ছিলেন। তিনি নিজে কোরআন আগে শিক্ষা অর্জন করেছেন, অপরকে শিক্ষা দিয়েছেন, এবং তার গজল পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা সেরা গজল, ঠিক না? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর দেখবি যদি আয়, রে সাগর দেখবি যদি আয়। তাই না বাবারা? ও মনোরম জানের ওই রোজার শেষে এলো খুশির, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ, রমজানের ওই রোজার শেষে খুশির, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। মাশাআল্লাহ বলেন। তাহলে তারা কি বিখ্যাত হন নাই? তাদের কথা কি মানুষ মনে রাখে না? তাদের জন্য বরং মানুষ দোয়া করে নাকি দোয়া করে না? তাদের জন্য বেশি থেকে বেশি মানুষ দোয়া করছে আজকে, তাই না? সুবহানাল্লাহ বলো। এরকম যারাই জাতির বুকে ভালো ভালো কাজগুলো করে গিয়েছে, আজ অবধি তাদের জন্য মানুষ দোয়া করছে, ঠিক না? তাদের মৃত্যু হওয়ার আগ থেকে তাদের জন্য দোয়া করে জাতি, আর মৃত্যু হলে তো আরো বেশি দোয়া করে, তাই না? তাহলে তাদের মতো আমরাও কি হতে চাই কি না? ইনশাআল্লাহ বলেন, চাই কি না? আমরাও তাদের মতো হতে চাই, বলেন ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে? তাদের মতো হতে হলে আমাদের লেখাপড়া করতে হবে। তাদের মতো হতে হলে ওমর, তাদের মতো হতে হলে আমাদের কি করতে হবে? লেখাপড়া করতে হবে। আর লেখাপড়া করতে হলে কোথায় আসতে হবে? মাদ্রাসার, শুধু মাদ্রাসায় নাকি ক্লাসে? ক্লাসে আসতে হবে। এবার আসেন, আপনারা তো বললেন মাদ্রাসায়, আমি বলি মাদ্রাসায় না, শুধু মাদ্রাসার ক্লাসে। এটা আবার কেমন কথা বললেন উস্তাদজি, যে মাদ্রাসায় না ক্লাসে? আরে মাদ্রাসায় আপনি ক্লাসে, ক্লাসটা নিয়মিত করতে হবে যথাযথ সময়ে। আপনি মাদ্রাসায় তো যখন তখনই আসতে পারেন, কিন্তু ক্লাসে তো যখন তখন না। ক্লাসের তো একটা টাইম আছে না? ক্লাসের একটা টাইম আছে না? ক্লাসের টাইম কোনটায়? একদম ভোরবেলায়। হ্যাঁ, ফজর নামাজ পড়েই চলে আসা প্ল্যান করতে হবে। উস্তাদজিকে আইসা খোঁচা দিতে হবে, উস্তাদজি আপনি নামাজ পড়ে ঘুমিয়েন না, আমাকে নিয়ে একটু চা খান, আপনি চা খাইতেছেন, আমাকে একটু দেন, আমি খাবো উস্তাদজি, উস্তাদজি আমি চা খাবো। দেখবি উস্তাদজি তোমাকে আদর করে চা খাওয়াবে, বিস্কিট খাওয়াবে, লজেন্স খাওয়াবে, চকলেট খাওয়াবে, কলা খাওয়াবে, রুটি খাওয়াবে। উস্তাদজির নাস্তাটাই তোমাকে খাওয়াই দিবে। বলো সুবহানাল্লাহ। এত দয়াবান উস্তাদজিরা, তাই না?
এই অনেক সময় উস্তাদজিরা না খায়া তোমাদেরকে খাওয়ায় না? তাহলে আমরা সকালবেলা আইসা উস্তাদজির নাস্তাটাও খেয়ে ফেলবো, এটা কি করা ঠিক হবে? হ্যাঁ, আইসা উস্তাদজির সাথে বলবো, উস্তাদজি আমি আগে আসছি, আমাকে ক্লাসে পড়ান। তুমি তোমার আগে তোমার সমস্ত পড়া রেডি করে রাখবা, ক্লাসের সময় যখন পড়া দিবে তখন তোমার যে ক্লাস রোল 1 তার থেকে তখন তুমি ভালো পেরে যাবা, তখন তো অবাক হয়ে যাবে, কি ব্যাপার আজকে ওমর এত ভালো রেজাল্ট করলো, ওমর এত ভালো পড়া পারে কীভাবে, হায় আল্লাহ আজকে নিয়াজ এত ভালো পড়া পারে কীভাবে, জিয়াদ এত ভালো পারে কীভাবে, হ্যাঁ মুমিনা এত ভালো পড়ে কিভাবে। আল্লাহ, তার মানে তারা আগে আগে আসে, তার মানে কি এটাই হচ্ছে ম্যাজিক। এটাই কি এরকম ম্যাজিক তোমরাও কি দেখাতে চাও? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। শোনেন, বাসায় গিয়ে মোবাইল দেখা যাবে না। মোবাইলে পাবজি, ওই যে কি বলে পাবজি না বাবজি, এটা কে, এটা এই কথা কে বলছেন? মাদ্রাসার ছাত্ররা বলে ফ্রি ফায়ার, এরা মুখেও আনতে পারে। তার মানে দেখো, ওটা দেখো মোবাইল কত বড় ধ্বংস তোমাদেরকে করছে। এই জন্য আমাদের দোয়া এখন আর কবুল হয় না। নামাজে গেলে মোবাইলের কথা মনে থাকে, ক্লাসে গেলে মোবাইলের কথা স্বপ্ন দেখেন, ও ওইটা ও ওইটা করতে হবে। আজান দিতেছে, একটু চুপ করেন। এবার প্রিয় শিক্ষার্থীরা শোনেন, আমি এবার আপনাদেরকে গার্ডিয়ানদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলি, শোনেন। আপনি যদি আপনার সন্তানকে ওই যে বড় পীর আব্দুল কাদের জিলানী বলে না, খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, আব্দুল কাদের জিলানী বলেন, শাহজালাল বলেন, শাহজালাল ইয়ামিনী বলেন, শাহপরাণ বলেন, এদের মতো যদি সন্তান আপনার গর্ভেও ধারণ করতে চান, তাহলে আপনার করণীয় হচ্ছে সবার প্রথম আপনি আগে নামাজ পড়তে হবে। এই বলো, আজান হলে, এই কারিমা বলো, আজান হলে তুমি আগে নামাজ পড়বে নাকি তোমার মা আগে নামাজ পড়বে? উত্তর দাও তো দেখি। তুমি নিজেও আগে অজু করবে, অজু করে বলবে উস্তাদজি আমাদেরকে নামাজের সময় নামাজ পড়ায়, অতএব মা বাবা তো মসজিদেই চলে যায়, মাকে বলবে মা তাড়াতাড়ি চলো, অজু করে আমরা একসাথে নামাজে দাঁড়াই। আর মা কি করবে? সমস্ত কাজ যা আছে রেখে ওগুলো ছুঁড়ে ফেলে দিয়ে, সন্তান যখন বলছে নামাজের কথা, যখন নাদিয়া বলে ফেলছে তার মাকে যে মা নামাজ পড়তে হবে, তখন মা আর কোনো কাজের কথা শুনবে? এটাই তো শরম। সন্তান নামাজের কথা বলে, তখন নামাজ যখন না পড়বে, এটা শরম না? অতএব তখন সাথে সাথে উচিত ওই মার, ওই সন্তানের পিতার সাথে সাথে উচিত ছেলেরা বাবার সাথে মসজিদে চলে যাবে, আর মেয়েরা তার মায়ের সাথে ঘরে মসজিদে আজানের সাথে সাথে নামাজ পড়বে। তাহলেই আপনার ঘরে জন্ম নিবে আম্মাজান খাদিজা, আপনার ঘরে জন্ম নিবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার ঘরে জন্ম নিবে ইসলামের প্রথম শহীদ জান্নাতি নারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
আনহা। বলো না ঠিক কিনা? তাহলে আগে পিতামাতার প্রথম কর্তব্য কি? সবার আগে নামাজ পড়তে হবে। এই নামাজের কথা কেন বললাম? দেখো আল্লাহ কোরআনে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে, দেখো কি সুন্দর করে, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা মন্দ কাজ থেকে বিরত রাখে। বলো সুবহানাল্লাহ। অতএব আপনার নামাজ ঠিক তো দুনিয়ার সব ঠিক। দেখবেন আপনি যেদিন নামাজ না পড়ে, এই সবাই খেয়াল করেন, যেদিন আপনি নামাজ না পড়ে অন্য কাজের দিকে মনোনিবেশ হবেন আর চিন্তা করবেন আমি এই কাজটা আগে করব, নামাজটা একটু পরে পড়ব, দেখবেন ওই কাজটা আপনার লেট হয়ে যাবে, আরেকটা ওয়াক্তকেও পার করে দিবে। ঠিক কি না? অতএব তাহলে আমাদের সবার প্রথম করণীয় কি? এই তোমরা পড়ছো না একটা হাদিস, মিফতাহুল, আরেকটা পড়ো নাই, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার আল্লাহু আকবার বলো। এই আজান দিলে এই কথাটা মাকে শোনাইতে পারবা না? মা, বাবা, বড় ভাই, চাচা, খালু, ফুফা, ফুফু, শুনেন, আমাদের মাদ্রাসায়, ইকরা মাদ্রাসায় একটা নুরানি বই আছে, নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা। এখানে একটা হাদিসের বই আছে, এখান থেকে 40টা হাদিস আমরা মুখস্থ করেছি। তার মধ্যে অন্যতম 2টি হাদিস হচ্ছে নামাজের ব্যাপারে এসেছে, বলেছে যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে এবং নামাজ বেহেশতের। আল্লাহ, এই কথা যখন বলবে হুসাইন সাইদ, নামাজের কথা এভাবে যখন তোমরা তোমাদের পিতামাতাকে বলবে, তখন ওই পিতামাতা কি নামাজ না পড়ে পারবে? এই সাইদ, তোমার বাবা মা এখন নামাজ পড়ে না, তখন কি তোমার বাবা মা নামাজ না পড়ে পারবে? তোমাদের অনেকের বাবা মাই তো নামাজ পড়ে না, তাই না? এই হুসাইন পড়ে? এই অনেকেরই তো পড়ে না। এই পড়ে। এখন কথা আসেন, বাবা মা পড়ে না নামাজ, সন্তানকে দিয়েছে নামাজ পড়াইতে, নামাজ কালাম শিখাইতে। কেন জানেন? ওই ভয় জান্নাত পাবে সন্তানের উসিলায়। মনে রাখবেন, হ্যাঁ হতে পারে সন্তান যদি আল্লাহ যদি কবুল করে, কিন্তু আপনি যদি ভালো না কাজ করেন, আপনার ইমানই যদি পরিপূর্ণ না থাকে, এই সন্তানকে আপনাকে জান্নাতে নিতে পারবে? এই জন্য কাল কিয়ামতের মাঠ বড় ভয়াবহ হবে। সন্তান পিতাকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, একজন আরেকজনকে চিনবে না। তোমরা, আমি চিনব না তোমাদেরকে, তোমরা আমাদেরকে চিনবে না, হবে না এমন? তাহলে এই দুনিয়াতে কিসের এত অহংকার তোমাদের? কেন এত টাকা করতেছো? যতটুক টাকা দরকার চেষ্টা করো, টাকা হলে হলো, না হলে নাই, আল্লাহর ইবাদত তোমরা অন্তত ভুলে যেও না। এই দুনিয়াটাই পরীক্ষার জায়গা, তাই না? কেউ ভালো থাকবে, কেউ কষ্টে থাকবে, কিন্তু ঈমান হারা হলে কি হবে? আল্লাহ আমাদেরকে ঈমানের কাজগুলো যথাযথ করার তৌফিক দান করুন, বলো আমিন। শোনেন, পিতামাতার উদ্দেশ্যে আরেকটা আমার বার্তা। 1 নাম্বার বার্তা দিয়েছি নামাজের কথা। দ্বিতীয় নাম্বার, নাদিয়া, যখন তুমি খাবার দাবার করতে যাও, মা আমি তো আজকে
খাবারের দোয়া শিখেছি। তুমি তো খাবারের দোয়া ভুলে গিয়েছো খাবার খাওয়ার সময়। সন্তান যখন এই কথা বলে, আপনি তাকে আগে বলেন, নাদিয়া, ওমর, আল ইসলাম, বাবা তোমার মাদ্রাসায় না এই দোয়াগুলো শিখায়? ঘর থেকে বের হলে কি কি যেন দোয়া শেখায়? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার ওয়াশরুমে যখন প্রবেশ করে, এই জানো ওয়াশরুমে জিন আছে, জিন ভূত থাকে, দাঁড়াও 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 বাবা, না হলে তোমাকে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলবে। এই এমনটা হতে পারে না? তো ভয় লাগে না? আমি তো মাঝে মধ্যে ভয় পাই। দোয়া পরে যেতে হয়। তোমরা না দোয়া শিখেছ? কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন। আবার যখন ওয়াশরুম থেকে বের হয়ে যায় এই সন্তানগুলো, আপনি একটু বলেন না, মামুন তুমি তোমার ছোট ভাইটাকে একটু আদর করে বলো না যে ভাইয়া তুমি ওয়াশরুম থেকে বের হচ্ছ, তুমি কি এই দোয়াটা পড়তে পারো? তুমি বের হওয়ার পরে যখন বের হবা তখন ডান পা দিয়ে বের হবে না বাম পা দিয়ে বের হবে। এই কথাটা ভাইয়া একটু আদর করে বলো, আদর করো, থাপ্পড়টা না মেরে। তুমি হয়তো বড়, তুমি একটু শক্তি বেশি, আজকে থাপ্পড় মারলা, কিন্তু ও তো একদিন বড় হলে ও তো ছোটকে থাপ্পড় মারবে, মারবে না? তাহলে কি এটা কি ভালো কাজ না পচা কাজ? হুসাইন, তোমার গার মধ্যে, তোমার শরীরের মধ্যে শক্তি থাকলেই তোমার এই শক্তি প্রয়োগ করা এটা হারাম, হারাম, হারাম। অতএব আজকে তোমার গায়ে শক্তি আছে বলে কি তুমি আরেকজনকে, আরেক ছোট ছাত্রকে তুমি মারবা? বরঞ্চ তাকে আদর করে বলো, এই ওমর, 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 তুমি ওয়াশরুম থেকে বের হচ্ছ, তুমি একটু বাম পা দিয়ে বের হও, তুমি ডান পা দিয়ে আজকে বের হয়ে গেছো, ভুল হয়ে গেছে। দেখো কিভাবে বের হতে হয়। এই যে বাম পা দিলাম, দিয়ে কি পড়ব? এই ওয়াশরুম থেকে বের হওয়ার দোয়া, হ্যাঁ দেখছো। আবার সাথে সাথে যদি এতটুকু না পারো অন্তত পড়া গুফরানাকা, অন্তত কি পড়া? আয় আল্লাহ, বাথরুমে গিয়েছিলাম, অযথা সময় কলটল নাড়াচাড়া করছি, সময় নষ্ট করছি, হ্যাঁ পড়াশোনা ফাঁকি দিয়েছি, লেখাপড়ার সময় হ্যাঁ বাথরুমে বসে পানি ঢালছি বেশি বেশি, হ্যাঁ আবার জামা কাপড় ভিজাইছি, আল্লাহ কত অন্যায় কাজ করে লাইছি, হে আল্লাহ গুফরানাকা। এটার অর্থ মানে এইটা, তুমি যে এত কোনো অন্যায় করে আসছো না, অপচয় করছো না বাথরুমে, এই জন্য মায়েরা আপনারাও জেনে রাখেন, অভিভাবক আপনারাও জেনে রাখেন, এটার মানে হচ্ছে গুফরানাকা, আপনার কাছে ক্ষমা চাই। আমি বাথরুমে গিয়ে এই যে অযথা সময় নষ্ট করলাম, বাহিরে থাকলে আপনার গোলামি করতে পারতাম, আপনাকে ডাকতে পারতাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো কি ভালো না খারাপ? ভালো। তাহলে এগুলো কি মানতে হবে নাকি মানতে হবে না? তাহলে মায়েদেরকে বলেছি আপনারা বাচ্চাদেরকে উৎসাহ দেন, জোর করে করানোর দরকার নাই। এভাবেই শিক্ষা, যে বাবা বড়দের দেখলে কি যেন করতে হয় আমি তো ভুলে গেছি,
ইস, তোমার নানা ভাইকে দেখলাম, এখন তোমার নানা ভাই আসতেছে, আমাদেরকে ভালো ভালো মজা দিবে, অনেক আদর করবে, তোমাকে ভালো বলবে, আমাকে ভালো বলবে। তোমার নানা ভাইকে দেখছি, দাদা ভাইকে দেখছি, ওই যে আসতেছে। এখন বলো তো সবার প্রথম কি কাজ করা যায়? বাহ, তোমরা তো অনেক এক্সপার্ট। তোমাদের মতো এত ভালো ছাত্রছাত্রী তো আমার মনে হয় আর একটাও দেখি নাই। মাশাআল্লাহ বলো। দেখছো, এই যে মা বাবা এইভাবেই বলতে হবে তার সন্তানকে, তাই না? আদর করে বলতে হবে, তাহলে দেখবে তুমি সবচাইতে সেরা হয়ে যাবে। বলো ইনশাআল্লাহ। আর শুনেন, মা বাবাকে আরেকটা জিনিস বলে দেই, আপনার সন্তানের খাবারের জন্য কয়েকটি রুটিন করেন। সেটা কি? বাচ্চাকে চেষ্টা করেন অন্তত প্রতিদিন হলে একটু হলো কালিজিরা কি খাওয়াবেন, একটু পোষ করেন। মা বাবাকে আরেকটা জিনিস বলে দেই, খাবারের রুটিন সন্তানের। আপনি আপনার খাবারের প্রতিদিন টেবিলে মধু রাখার চেষ্টা করুন, কালিজিরা রাখার চেষ্টা করুন, পুষ্টিকর শাকসবজি রাখার চেষ্টা করুন, দুধ ডিম রাখার চেষ্টা করুন। আর বিশেষ করে লাউ চিনো না? যেই খাবারের মধ্যে, সবজির মধ্যে এমন একটি সবজি, যেই সবজিটি আমাদের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল্লিল আলামিন সঈদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খাবারটা পছন্দ করতেন সেটি হচ্ছে লাউ। তিনি পছন্দ করতেন, আর লাউ তোমাদেরকেও খেতে বলেছে, আমাদেরকেও খেতে বলছে। সুবহানাল্লাহ। কেন? লাউ খাবার খেলে তোমার পেট থাকবে ঠান্ডা, মাথা থাকবে সুন্দর, তোমার ব্রেন, আর কি মাথা বলতে ব্রেনের কথা বলছি, তোমার ব্রেনটা থাকবে শার্প, পরিষ্কার। তুমি যা পড়াশোনা করবে তাই মুখস্থ হয়ে যাবে। অনেক সময় পড়া মুখস্থ হতে চায় না, তাই না? এই বাবারা হতে চায়, এই জন্য লাউ খাও। তোমার আব্বা আম্মা অনেকে দেখি, অনেকে বাজারে লাউটাও বিক্রি করে, এদের তাহলে তো লাউয়ের তো অভাব নাই। তোমার মাথায় এত সমস্যা কেন? লেখাপড়া করো না, তার মানে তুমি লাউ খাও না। বোঝা গেছে তুমি লাউ খেতে হবে। কি হুজুর? এদেরকে বলতে হবে বেশি বেশি লাউ খাবেন, শক্তিশালী হবেন। না লাউ জি, এই তো আমাদের ইয়ামিন চিনেছে। লাউয়ের দামও বেশি না কম? কমও আছে, আবার মাঝে মধ্যে বেশিও হয়। যাই হোক, আপনার এই খাবারগুলো খান, দেখবেন ইনশাল্লাহ। আর হচ্ছে ভোরবেলা খাবার খাওয়ার চেষ্টা করবেন। আর দুপুরে নামাজের আগে খেতে পারলে ভালো, না পারলে নামাজের পরপরই গোসল টোসল করে, ওই যে নামাজ পড়ে সাথে সাথে খাবার খেয়ে একটু কাইলুল্লাহ করবেন, দেখবেন নবীর এই তরিকা, সুন্নত তরিকাটা মানেন। আর হচ্ছে রাতে এই যে ইশারের নামাজের পর আমরা বাসায় যাই না, ক্লাস ছুটি হওয়ার পরে গিয়ে ঘুমিয়ে পড়েন, মোবাইল টিপিয়েন না, দেখবেন পরের দিন আপনার মতো ব্রেন সবচাইতে ভালো মেধাবী শিক্ষার্থী আর একটাও নাই। সুবহানাল্লাহ বলেন। এই সুন্নতগুলো মানেন, দেখবেন আপনিও মেধাবী সেরাদের সেরা হতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের সবাইকে এতক্ষণ যে কথাগুলো বললাম, সব কথাগুলো ভালো, যেই কথাগুলো আছে এই কথাগুলোর মধ্যে, এই কথাগুলো বোঝার, আমল করার এবং মানার আমাদের সবাইকে তৌফিক দান করো। বলো আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।